हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो आलुर चप रेसिपि निये एसेछि। सन्ध्ये बेलाय चायेर साथे एई आलुर चप आर मुड़ी खेते किन्तु दुर्दान्त लागे। कलकाताते किन्तु एई आलुर चप आर मुड़ी किन्तु खुबই फेमास। सेई कलकाता स्टाइले आलुर चप किभाबे तैरी करा हय सेई रेसिपि आजके आमी आपनादेरके तैरी करे देखाबो। तो चलुन बন্ধুরা देरी ना करे देखे नेওয়া যাক आजकेर एई आलुर चप रेसिपिटी। आलुर चप तैरी करार जोन्नो आमादेर आगे एकटा भाजा मशला तैरी करते हबे। एखाने एकटा पैनेर मধ্যে दिये दिलाम 1 टेबिलस्पुन परिमाण गोटा धने, तारपर दिये दिलाम 1 टेबिलस्पुन परिमाण गोटा जिरे, दिये दिलाम एकटा तेजपाता छोटो छोटो टुकरो करे आर दिये दिलाम दुटो शुकनो लंका। एखन एई गोटा मशलागुलोके ड्राई रोस्ट करे निते हबे। ग्यासेर फ्लेमटा मिडियामे रेखे एइभाबे अनबरत नेड़े चेड़े एकटु लालचे करे भेजे निते हबे मशलाटाके। যখনই দেখবেন মশলা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং চটচট করে শব্দ হচ্ছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে তারপর মশলাটাকে গুঁড়ো করে নেব। এখন যাচ্ছি পরের স্টেপে। চপের জন্য আলুর মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। আমি সরষের তেল দিয়ে করছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। সো দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে, তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কতটা আপনারা খাবেন কম বেশি করে নেবেন, কারণ ভাজা মশলা তো কিন্তু লঙ্কা আছে। আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আদা কাঁচা লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বয়েল আলু। আলুগুলোকে বয়েল করে আমি একসাথে ম্যাশ করে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হিং। তারপর চপগুলোকে একটু চটপটা করার জন্য এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চাট মশলা আর যে গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 1 টেবিলস্পুন পরিমাণ মশলা দিয়ে দিলাম। এখন আলুর মিশ্রণটাকে মশলার সাথে ভালো করে রান্না করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় এইভাবে নাড়তে নাড়তে ভালো করে কুক করে নেবেন। সো দেখুন বন্ধুরা মিশ্রণটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার ভালো করে একটু সময় রান্না করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলুর চপের আলুর মিশ্রণটা। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি বেসনের ঘোল তৈরি করে নেব। একটা বোলের মধ্যে 4 টেবিলস্পুন পরিমাণ নিয়ে নিলাম বেসন, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। একটু একটু জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নেব। জলের পরিমাণটা একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে একটা সেমি থিক বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছেন কতটা ঘন করেছি। এখন দেখে নিচ্ছি আলুগুলোকে। দেখুন আলুগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন চপগুলো তৈরি করে নেব। হাতে আলুর মিশ্রণ অল্প পরিমাণ এভাবে নিয়ে গোল করে তারপর এইভাবে চেপটা করে নেব। চপগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের তৈরি করব। আলুর চপ কিন্তু এইভাবেই চেপটা করে তৈরি করা হয়। সবগুলো সেম সাইজ করে চপ তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা আলুর চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই করব। এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর বেসনের ঘোলটাকে এভাবে হাতে তুলে নেব আর একটা করে আলুর চপ এভাবে ডুবিয়ে বেসনে ভালো করে কোট করে নেব। দেখুন এইভাবে কোট করে নেবেন। তারপর গরম গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবেন। সবগুলো চপ আমি সেম প্রসেসে দিয়ে দেব। এভাবে বেসনের ঘোলে ডুবিয়ে ভালো করে কোটিং করে চপগুলো দেওয়ার সময় তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে চপ দিয়ে দিবেন। তারপর ভেজেও নেবেন মিডিয়াম ফ্লেমে। আমি লালচে করে চপগুলো ভেজে নেব। সো দেখুন বন্ধুরা চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি চপগুলোকে একটা পাত্রে। তো চলুন বন্ধুরা চপগুলোকে এখন সার্ভ করে নেব। কলকাতাতে কিন্তু এইভাবে মুড়ির সাথে চপগুলো সার্ভ করে। এখানে মুড়ির মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম চানা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা।
মুড়ির সাথে এরকম গরম গরম আলুর চপ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সো বন্ধুরা, আমার আজকের এই আলুর চপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আরো এরকম মজাদার রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।